হেফাজতের সাবেক আমির বাবুনগরীর খাদেম রাকিবুল ইসলাম ফারুকী আইএমবি নামক একটি প্রতিষ্ঠান, এখান থেকে আমার মক্কেলের সিবিটি কালেক্ট করেন। এইসব আলেম নামের জালামকে, ভণ্ডদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর ছবি দেখাইছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের, ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দেখাইছে। তুমি কথাবার্তা বললে একটু সাবধানে বললো। মামুনুল হক উনি তো টকশোর জন্য উপযোগী না। হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর বরখাস্ত ব্যক্তিগত সহকারী মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীর বিরুদ্ধে যৌতুক ও প্রতারণার মামলা করা হয়েছে। আজ রবিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৯ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন তার দ্বিতীয় স্ত্রী রুনা বেগম। বিয়ের তথ্য গোপন, ব্ল্যাকমেল এবং যৌতুকের দাবিতে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারক মাহবুবুল আলম অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আদালত চত্বরে প্রেস ব্রিফিং করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, মাওলানা রাকিবুল ইসলাম নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আমার মক্কেলের সাথে প্রতারণা করেছেন। আমার মক্কেল সেখানে সিবিটি দিয়েছিলেন একজন দিনদার আলেম এবং একটি অবিবাহিত দিনদার পাত্রকে বিবাহের জন্য। তো তিনি সেই অভিযুক্ত সেই সিবিটি কালেক্ট করে তার নিজের পূর্বে তিনি বিবাহিত ছিলেন, তার সেই বিয়ের কথা গোপন করে প্রতারণার আশ্রয় নিয়ে আমার ক্লায়েন্টকে বিয়ে করে। বিয়ের পর আমার ক্লায়েন্ট যখন তার কাছে ওয়াইফের স্বীকৃতি চায়, তার সাথে ঘর সংসার করতে চায়, তাকে বাসা নিতে বলে, তখন সে বিভিন্ন সময় আমার মক্কেলকে ওয়াইফের স্বীকৃতি দেয় না। মামলার এজাহার অনুযায়ী কথিত আইডিয়াল ম্যারেজ ব্যুরো বা আইএমবিএ থেকে রুনা বেগমের বায়োডাটা সংগ্রহ করেন রাকিব। নিজেকে অবিবাহিত এবং দেশের শীর্ষ আলেম দাবি করে ভুক্তভোগীকে বিয়ে করতে বাধ্য করেন তিনি। তবে বিয়ের পর জানা যায় রাকিব আগে থেকেই বিবাহিত। এমনকি স্ত্রীর মর্যাদা না দিয়ে রুনাকে বিভিন্ন মাদ্রাসা ও হাসপাতালে অসম্মানজনক পরিবেশে রাত কাটাতে বাধ্য করার অভিযোগ উঠেছে। সে একজন আলিম বা মৌলানা হওয়ার পরও আমার মক্কেলকে নিয়ে বিভিন্ন হসপিটাল, এছাড়া তার নিজের মাদ্রাসায়ও রাত্রি যাপন করে। এরপর থেকে তিনি একটি মাদ্রাসা স্থাপন করার কথা বলে বিভিন্ন সময় আমার মক্কেলের কাছে যৌতুকের জন্য টাকা দাবি করে। যৌতুকের জন্য তিনি 10 লক্ষ টাকা দাবি করে বিভিন্ন সময় আমার মক্কেলকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করে। মামলার বাদী রুনা বেগম বলেন, আমি ভার্সিটিতে পড়ার পাশাপাশি শিক্ষকতা করি। ইচ্ছা ছিল একজন দিনদার আলেমকে বিয়ে করার, কিন্তু রাকিবুল ইসলাম ফারুকী নিজেকে শীর্ষ আলেম দাবি করেন এবং বড় বড় নেতাদের সাথে ছবি ভিডিও দেখিয়ে আমাকে প্রভাবিত করেন। বিয়ের পর থেকে তার একের পর এক ভয়াবহ প্রতারণা আমার সামনে আসতে শুরু করে। মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী উনি বিভিন্ন সময় আমাকে মানসিক শারীরিক টর্চারিং করতো। আমার কাছ থেকে 10 লক্ষ টাকার জন্য উনি নতুন মাদ্রাসা দিবে 10 লক্ষ টাকা আমার কাছে চাইছিল। আমার ফ্যামিলির কাছে কিন্তু আমার আব্বু তো নাই, আমরা দিব কিভাবে? আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি। আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই। এদিকে রাকিবের প্রতারণার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীদের সাথে তোলা ছবি দেখিয়ে রাকিব প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে দাবি করেন বাদীর ছোট ভাই। উনি আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছবি দেখাইছে, প্রধানমন্ত্রীর ছবি দেখাইছে, ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দেখাইছে। দেখায় বলছে আমরা আর উঠা বসা হয় ওনাদের সাথে, তুমি কথাবার্তা বললে একটু সাবধানে বললো, পরে কিন্তু ঝামেলা হবে। উনি আমাকে আরো ভয় দেখাইছে, ভয় দেখানোর ফলে যা কিছু হয় আদালত হবে এই কথা বলছে। কিন্তু যা বুঝতে পারলাম ওনার হাত বিশাল লম্বা। এর আগে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীর দ্বিতীয় স্ত্রী ও মামলার বাদী রুনা বেগমের অভিযোগের ভিত্তিতে সংবাদের তথ্য সংগ্রহ করে ফেজ দ্য পিপল। তথ্য সংগ্রহকালে আরও নারী ঘটিত বিষয়ে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীর সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে তথ্য সংগ্রহ চলমান রয়েছে। অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস আরও জানান, 2017 সালে আওয়ামী লীগের সাথে গোপন সম্পৃক্ততার অভিযোগে মাওলানা রাকিবকে একান্ত সহকারীর পদ থেকে বহিষ্কার করেছিলেন আল্লামা বাবুনগরী। না, বর্তমানে ওনার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি যতদূর জানি যে উনি হেফাজতের সাবেক যে উনি খাদেম ছিলেন, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে এরকম ইস্যু ওনাকে 2017 সালে বহিষ্কার করা হয়। তারপর থেকে উনি বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চলে। কিছুদিন আগে দেখলাম ডক্টর ইউনূসের সাথে ছবি, এখন আবার বিএনপির বিভিন্ন বড় বড় নেতা এদের সাথে ছবি। উনি আসলে ওরকমভাবে কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই। উনি এক ধরনের আলেম সমাজের দাবি যে উনি এক ধরনের গুপ্তচর হিসেবেই কাজ করে থাকেন।